বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের নন সেঞ্জনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আমাদের বেশ কিছু ফাইল কিন্তু অনলাইন হয়ে গিয়েছে এবং কিছু ফাইল 2025 সালের কোটায় কিছুদিনের মধ্যে আশা করি আমরা ওয়ার্ক পারমিট পেয়ে যাব। এবং যাদের অনলাইন হয়ে গেছে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ জানুয়ারিতে তাদের ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে, কারণ বড়দিনের ছুটি চলছে। এবং ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পরে তারা তাদের যে পাসপোর্ট রয়েছে সেটা আমরা পাঠাবো ভারতে এবং সেখান থেকে এটি ভিসা স্টিকারিং হয়ে চলে আসবে বাংলাদেশে ইনশাল্লাহ। এই যে আমাদের যে কর্মপদ্ধতি বিশেষ করে সার্বিয়ার ক্ষেত্রে সেটি অনেক বেশি স্মার্ট এবং অথেন্টিক, এ বিষয়ে আমরা গ্যারান্টি দিতে পারি। তো দর্শক, আজকের আলোচনাটা হবে 2025 সালের যে কোটা রয়েছে সার্বিয়ার জন্য, আপনারা কি করে সার্বিয়া যাবেন, কারা যেতে পারবেন, কত টাকা খরচ হতে পারে, কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে, সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, কথা হচ্ছে ইউরোপের নন সেঞ্জনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে কেমন দেশে সার্বিয়া, অর্থাৎ আমরা দেখে আসবো এক পলকে সার্বিয়া দেশ সম্পর্কে। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া, একটা হাইলাইটস ভিডিও। সার্বিয়া সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে আপনি ইউটিউবে দেখতে পারেন, অথবা গুগল সার্চ করে আপনি সার্বিয়া সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে জেনারেলি সার্বিয়া কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন দেখে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। আমাদের তালিকার বাইরেও অনেক কাজ রয়েছে, বিশেষ করে কনস্ট্রাকশনে অসংখ্য কাজ রয়েছে। আপনাদের অ্যাগ্রো ফার্মে কাজ রয়েছে, অ্যাগ্রো বেসড যেসব কৃষিক্ষেত্রে কাজ রয়েছে, ইভেন ফ্যাক্টরি এবং ওয়্যার হাউস, রেস্টুরেন্ট, চেন শপ ইত্যাদিতে কাজ রয়েছে সার্বিয়ায়। তো দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে সার্বিয়া যেতে হলে আপনার কি কি ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন হবে বা কারা যেতে পারবে। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং
কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক, আপনাদের মধ্য থেকে ন্যূনতম 8ম শ্রেণী পাস যে কেউ যেতে পারবেন সার্বিয়ায়। এবং আপনি যে কাজে যেতে চান অবশ্যই যাওয়ার আগে আমাদেরকে সেটি জানাবেন, আমরা চেষ্টা করব সে বিষয়ে ওয়ার্ক পারমিট জোগাড় করার জন্য। তো দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া যেতে খরচ কি হতে পারে। সার্বিয়া যেতে আপনার 2025 সালে খরচ হবে 8.5 লক্ষ টাকা, এবং এর মধ্যে আপনার ফাইলের সাথে দিতে হবে 1 লক্ষ টাকা, ওয়ার্ক পারমিটের সাথে 2 লক্ষ, এবং বাকি টাকা ভিসা হওয়ার পরে। কোনো কারণে যদি আপনার ভিসা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি টাকাটা ফেরত পাবেন, কোনো টাকা কর্তন করা হবে না। এছাড়া আমরা যে আপনার সাথে লেনদেন করব সেটি 300 টাকার স্ট্যাম্প এগ্রিমেন্ট করে টাকা লেনদেন হবে। আমাদের যে মানি রিসিপ্ট আছে সেটি আপনাকে দেব, তাতে করে আপনার কাছে একটা এভিডেন্স থাকবে এবং টাকা খোয়া যাওয়ার কোনো সুযোগ নেই। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমরা সবসময় চেষ্টা করি আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট রয়েছেন তারা যেন সর্বোত্তম সেবা পায় এবং অথেন্টিক কাগজপত্র পায়, এবং এক্ষেত্রে আমরা সততা এবং নির্ভরতার সাথে কাজ করে থাকি। তো দর্শক, সার্বিয়ায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে ভিসা প্রফেসরের আজকের ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।